গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তো আজকের ভিডিওটা হতে চলেছে একদম ফানি, কারণ আজকে সোনা পাখি সকাল সকাল কিছু মজার মজার ঘটনা কাহিনী করেছে, সেগুলোই নিয়ে আজকের পুরো ভ্লগটা। তো আজকের পুরো ভ্লগটা দেখতে থাকো। আর আজকের ভ্লগ ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই, তাহলে যাও ঝটপট করে ফেসবুক পেজটাকে ফলো করে দাও, আর আমাদের ইউটিউব চ্যানেল তাসুবিনী ব্লগটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকে হতে চলেছে একদম একটা ভিন্ন স্বাদের নতুন ডিমের ঝোল নিয়ে চলে এসেছি। আর আজকে সকালে দেখো সোনা পাখিটা জাস্ট ঘুম থেকে ঘুমানো অবস্থাতে আছে, কারেন্ট অফ হয়ে গেছে, তো সোনা পাখি এখন হাত পাখা নিয়ে হাওয়া খাচ্ছে ঘুমের মধ্যেই। তারপরে সোনা পাখি একদম গোটগাল করে ঘুম থেকে উঠে পড়লো। আর আমি দেখো এখানে সোনার জন্য একটু হরলিক্স বানিয়ে নিয়েছি। সোনা পাখি ড্রেস চেঞ্জ করে নিয়েছে, প্রচুর ঘেমে একদম একাকার অবস্থা। তারপরে কারেন্ট এলো, তারপর সোনা পাখি ঘুম থেকে উঠে এখন দেখো হরলিক্স খেয়ে নিচ্ছে। আর আমি তো সোনা পাখির অনেক আগে উঠেছি, সে কারণে আমি সকাল সকাল উঠে একা একা চাটা আজকে খেয়ে নিয়েছি। কারণ দেখছি রোজ দিন এভাবে সোনার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমার সব কিছুতে অনেক লেট হয়ে যাচ্ছে, মানে সকালের খাওয়া দুপুরে খাওয়া সব কিছু লেট। তো সে কারণে আজকে আমি একা একা একদম খেয়ে নিলাম। তারপরে সোনা পাখিকে বললাম, মাম্মা আজকে সকালের জন্য একটু ডিম রুটি বানিয়ে ফেলি, ডিম রুটি খাবে তো? তা বলছে না, আমার ডিম রুটি ভালো লাগছে না, তুমি আমাকে মিষ্টি রুটি বানিয়ে দাও। তো মিষ্টি রুটি এইভাবে আজকে বানিয়ে দিচ্ছি। একটু দেখো ভিতরে আমি চিনি দিয়েছি, বেশ ভালো করে একটু বেলে নিয়েছি, নিয়ে এবার চিনিগুলো তো বেশ গলে গলে যাচ্ছে, সে কারণে দেখো রুটিটা ফুললো না, কিন্তু খেতে বেশ টেস্টি হয়েছিল। আমি একটু টেস্ট করে দেখেছিলাম। আর আমি আমার জন্য একটা ডিম রুটি বানিয়ে নেব, কারণ আমার এই চিনি দেওয়া রুটি খেতে বেশি ভালো লাগে না, সে কারণে সোনার জন্য দুটো আমি স্পেশালি বানিয়ে ফেললাম একদম মিষ্টি রুটি। তো তোমরা যদি চাও যে বাড়ির বাচ্চাদেরকে এইভাবে একটু মিষ্টি রুটি খাওয়াবে তো খাওয়াতে পারো। আমার কাছে তো মনে হয় চিনিটার জায়গায় গুড় কিংবা মধু দিয়ে করলে আরও বেটার, একটু হেলদি হবে ব্যাপারটা। তো দেখো সোনা পাখিকে একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ সোনা পাখি আবার চিনি দিয়ে খেতে বেশি ভালোবাসে। ভালোবাসাটাকে গুরুত্ব দিতে হবে, তাই না? জীবনে যাই করো ভালোবাসার গুরুত্ব আগে দিতে হবে। তো আমার জন্য আমি এখানে ডিম রুটি বানিয়ে নিয়েছি, কারণ আমি ডিম রুটি খেতে ভালোবাসি। আর সোনা পাখি খাচ্ছে শুকনো শুকনো করে একদম হচ্ছে মিষ্টি রুটি। তো সোনা পাখি এখন, আমি আর সোনা দুজনে এখন সকালের খাওয়া দাওয়াটা করে নেব। তো দেখো তারপরে চলে এলাম রান্নাঘরে। রোজ দিন না, মানে একটু গ্যাপ পাই না আমি সকালের খাবার পরেই, একটু যে আধা ঘন্টা একটু গ্যাপ দেবো সেটা হচ্ছে না, কারণ হচ্ছে রোজই লেট হয়ে যাচ্ছে সকালের খাবারটা খেতে। মোটামুটি 11:30 12টা বেজে যাচ্ছে, এই হচ্ছে রোজ দিন। তো খেয়ে আবার সঙ্গে সঙ্গে রান্নাঘরে দৌড়াতে হচ্ছে। তো আজকে দেখো, আজকে আমি একটা নতুন স্টাইলে ডিম রান্না করব। আজকে ভাবলাম যে ফ্রিজে কিছু গুঁড়ি কচু আছে, তো গুঁড়ি কচু দিয়ে আলু দিয়ে শুধু শুধু রান্না করি। তো প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে ফেলেছি, তারপরে ভাবলাম না আজকে গুঁড়ি কচু আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করে দেখি আসলেই টেস্ট কেমন লাগে। তো লাইফে আজকে আমি যেন ফার্স্ট টাইম আমি এইভাবে রান্না করছি, যে গুঁড়ি কচু দিয়ে আলু দিয়ে রান্না করেছি। অন্যান্য সময় কী করি, গুঁড়ি কচু আলু দিয়ে বেগুন দিয়ে একটা সবজি করে তার মধ্যে মাছ দিয়ে করি, তো অনেক রকমভাবেই করা যায়। তো আজকে ভালো একটু ডিম দিয়ে করি, সবসময় তো গুঁড়ি কচু বেগুন মাছ এভাবেই খেয়ে এসেছি, তো এখন একটু ডিম দিয়ে আজকে করে দেখি তো কেমন লাগে। তো সেই কারণে দেখো গুঁড়ি কচুটা কাটার পর দেখে একটু হাতটা চুলকাচ্ছে। তারপরে কি করলাম, ভালো করে একটু নুন দিয়ে আমি গুঁড়ি কচুটা ভালো করে পানিতে একটু ভালো করে ফুটিয়ে নিলাম, নেওয়ার পর পানিটা ফেলে দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে রান্নাটা শুরু করেছি। তো এই হচ্ছে আজকে আমাদের ডিম গুঁড়ি কচুর তরকারি। তো দেখতে তো বেশ ভালোই হয়েছিল, সত্যি বলছি খেতে দারুণ লেগেছে, দারুণ টেস্টি লেগেছে। শুধু ডিম আলুর থেকেও কচু দিয়ে এভাবে ডিম দিয়ে আলু দিয়ে অনেক বেশি ইয়াম্মি লেগেছে, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আর সোনা পাখি আজকে রিভিউ দিয়েছে যে হ্যাঁ মাম্মি মজা হয়েছে, কিন্তু একটু ঝাল হয়ে গেছে। তো তারপরে দেখো উপর থেকে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এভাবে অল্প সামান্য পরিমাণে জিরের গুঁড়োটা দিলে কি হয়, বেশ গন্ধটা সুন্দর আসে। তো দেখো তারপরেই রেডি হয়ে গেল, এখানে হচ্ছে কচু আলু দিয়ে ডিমের ঝোল আমার একদমই রেডি হয়ে গেছে। সোনা পাখিতে গোসল করা কমপ্লিট হয়ে গেছে, সোনা পাখি ঘরে বসে আছে। আর এদিকে দেখো রান্নাটা টকবক করে ফুটছে, ব্যাস এবার নামিয়েই সোনাকে খেতে দিয়ে দেবো। তো তারপরে ঘরে এলাম, আসার পরে সোনাকে বলছি সোনা একটু দস্তারখানটা বিছিয়ে দাও। তো সোনা পাখি একটু মুখ ঝামটি মারছে, বলছে করবো না, আমি পারবো না, এরকম মাঝে মাঝে করে। আবার যেই আমি করছি তখন বলছে দাও দাও আমি করে দিচ্ছি। তো সোনা পাখি আবার এটা বিছিয়ে দিল, আমি বললাম যাও সোনা তাড়াতাড়ি করে আসো, হাতটা ধুয়ে নাও, তারপর খেতে বসবে। তো সোনা পাখি আমার গুড গার্ল, সব কথা শোনে, একদম ভেরি গুড গার্ল। একটুখানি গুড গার্ল বললে অন্যায় বলা হবে, সে কারণে ভেরি গুড গার্ল। এদিকে দেখো আমার রান্নাঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ভাতটা আমি রেডি করে নিয়েছি, আর তারপরেই এই হচ্ছে আজকে রান্নার ফাইনাল লুক। একদম অল্প তেল দিয়ে বেশ ভালো হয়েছে, টেস্টি। তো এবার দেখো সুন্দর করে আগে আমার সোনা পাখিকে দেবো, আগে আমার সোনা তারপরেই আমি। তো দেখো সোনা পাখির জন্য এখানে রেডি করে নিচ্ছি ভাতটা। সোনা পাখি বলছে মাম্মা তুমি এটা কী রান্না করেছো? আজকে সোনা পাখি ফার্স্ট টাইম কচু খেয়ে আমাকে বলছে এটা তো আলু না, এটা তো আলুর মতো কিছু একটা, এটা তো আলু না, কিন্তু সোনা পাখির ইয়াম্মি লেগেছে, এটাই হচ্ছে বড় কথা।
যে টেস্টি লেগেছে, আর কি চাই, টেস্টি লেগেছে ব্যাস হয়ে গেছে। আলু হোক আর আলুর মতো কিছুই, টেস্ট নিয়ে কথা। তো সোনাকে বলছি সোনা সামনে একটু সরে বসো, কারণ ছোটো পাখি ভাত খেতে বসে প্রচুর পরিমাণে ভাতটা ছড়িয়ে 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 বসে থাকে। তারপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু দুপুরে রেস্ট নিচ্ছিলাম, আর তারপরেই চলে এলো সন্ধ্যাবেলা সোনা পাখির পড়তে যাওয়ার টাইম। তো তারপরে আমার সোনা পাখিটা দেখো এখানে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে। আর আজকে কিছু মজার কাহিনী বলছিলাম না, এই মজার কাহিনী শুরু হয়েছে। দেখো আমি একটা ওকে কুরকুরে এনে দিয়েছি, আচ্ছা ভালো কথা। তারপরে কী করলো, তারপর ঘরে এসে দেখছি কুরকুরের প্যাকেটটা নেই, খেতে খেতে কোথায় একটা গায়েব হয়ে গেল। তারপর ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আমি যে ও আচ্ছা, তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে কুরকুরে নিয়ে পড়তে চলে যাচ্ছ, আমাকে দেবে না? তা বলছে ঠিক আছে তাহলে তোমাকে দুটো তিনটে দেবো, তুমি কিন্তু দেখবে না, তাকাবে না। সে কি হাসি বাবা গো, হেসে খিলখিল করে হেসে পুরো পাগল হয়ে যাচ্ছে মেয়ে আমার। তারপরেই দেখো এখানে হাতে গুনছে যে আমাকে কটা, ও কটা খেয়েছে আর আমাকে কটা দেবে। তো দেখো তোমরা, দেখো তোমরা নিজে চোখে দেখে নাও যে সোনা পাখি আমাকে গুনে গুনে তিনটে বলেছে, তো গুনে গুনে তিনটেই দিল। আর কি করব, মেয়ে ভালোবেসে ভালোবেসে না আর জোর করে নিচ্ছি, যতটুকু নিচ্ছি এই আমার সৌভাগ্য যে আমার সোনা পাখি আমাকে দিচ্ছে। এই বয়সে তো আমার মনে পড়ে না আমি কাউকে খাবার এভাবে দিয়েছি। তো এই হচ্ছে আজকে মজার কাহিনী। বাবা সে যে কী হাসি আর কী কিপটামো করছিল দুটো কুরকুরে দেওয়ার সময়। তারপরে দেখো আজকে সামনে ব্যাগ নিয়েছে, যদি পেছন থেকে ওর কুরকুরে আমি নিয়ে নিই, সে কারণে আজকে ব্যাগটা পুরো বুকের উপরে নিয়েছে। বাপরে বাপ, আমি হেসে পাগল হয়ে যাচ্ছি ওর অবস্থা দেখে। তারপরে দেখো সোনা পাখি, দেখো বাইরেটা একদম নীল নীল হয়ে আছে। সোনা পাখি চলে গেল পড়তে, আর আমি এদিকে এখন 1 থেকে 2 ঘন্টা আমার এবার নিজের টাইম। তো এখন দেখো একটু ঘুগনি নিয়ে বসেছি, আর এদিকে নিয়ে নিয়েছি ঝাল ঝাল চানাচুর। এখন একটু বসে বসে আমি মুভি কিংবা সিরিয়াল কিছু একটা দেখব, আর অনেক মানে সময় নিয়ে নিজেকে ভালোবেসে বেশি এখন বসে বসে খাবো আর মজা করব। আর কি করব, এটাই আমার সবথেকে বেশি সারা দিনের মধ্যে না এই 2 ঘন্টা আমার কাছে অনেক প্রিয় বলতে পারো। কারণ সোনা পাখি পড়তে চলে যায়, একা নিরিবিলি আমার মন যেটা চায় আমি খুব শান্তিমতো করতে পারি। তো ম্যাক্সিমাম দিন কি হয়, এই টাইমটাতে আমি এডিট করি, কিংবা এই টাইমটাতে আমি একটু ভয়েস ওভার দিই, কারণ একদম চারিদিক নিস্তব্ধ থাকে, শান্তিতে দিতে পারি। তো এটাই হয়, এই টাইমটাতে আমি এই দুটো কাজই করি। আর বাদ বাকি টাইম যদি আগে থেকে কাজ কমপ্লিট করা থাকে তাহলে টিভি দেখি। তো চলো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো।